देशवासियों को आश्वस्त करता हूं, घटना के मद्देनजर भारत सरकार वो हर कदम उठाएगी जो जरूरी और उपयुक्त होगा। और हम सिर्फ उन लोगों तक नहीं पहुंचेंगे जिन्होंने इस घटना को अंजाम दिया है, हम उन तक भी पहुंचेंगे जिन्होंने पर्दे के पीछे बैठकर हिंदुस्तान की सरजमी पर ऐसी नापाक हरकतों की साजिशें रची हैं। भारत एक इतनी पुरानी सभ्यता और इतना बड़ा देश है जिसको ऐसे किसी भी आतंकी गतिविधियों से किसी भी सूरत में डराया नहीं जा सकता। ऐसी हरकतों का जिम्मेदार और इसके जिम्मेदार लोगों को आने वाले कुछ ही समय में जोरदार तरीके से नजर आएगा। मैं देशवासियों को आश्वस्त करना चाहता हूं। ভারতকে এইভাবে ভয় দেখানো যাবে না, আমরা এর যোগ্য জবাব দেব খুব শীঘ্রই, আজকে পরিষ্কার বলে দিয়েছেন ভারতের ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। গতকাল যে ঘটনা ঘটানো হয়েছে কাশ্মীরে পেহেলগাঁও এলাকাতে, আপনারা দেখেছেন, নানান সব ভিডিও সোশ্যাল মিডিয়াতে এসছে, মর্মান্তিক, খুবই কষ্টের। এক একটা ভিডিও মানে এক এক ধরনের কষ্ট। একটা ভিডিও দেখলাম, সদ্য বিয়ে হয়েছে, তারা গেছেন ওখানে, স্বামীহারা হয়ে গেলেন। আর একটা ভিডিও দেখলাম বাচ্চাদের মধ্যে কি কান্নাকাটি, মানে ঘটনার পরে জাস্ট তখন ঘটেছে, যখন সেনা জওয়ান ওখানে পৌঁছেছেন কেউ তাদেরকে উদ্ধার কার্য করার জন্য, তাদেরকে দেখে আঁতকে উঠছিল বাচ্চারা, যেন মনে হচ্ছিল যে আবার মনে হচ্ছে আমাদেরকে এখানে গুলি করা হবে। আসলে যে জঙ্গিরা এই গুলি বা হামলা চালিয়েছে তাদের পোশাক আশাক মানে সেনাদের মতো ছিল, ধারণ করা হয়েছিল। তো ফলে মানে এক একটা ভিডিও না মানে আঁতকে ওঠার মতো, মানে যখন নিজেকে মানে ওই জায়গাতে নিয়ে যাওয়ার কথা ভাবছি যে মানে স্পটে, তখনই গায়ে যেন একটা কাঁটা দিচ্ছিল যে মানে কি হয়েছে ওই সময়টা, ওই কয়েক মিনিটের বিষয়টা। তো খুব বাজে, খুবই কষ্টের, খুবই মানে ভিডিওগুলো সব দেখা যাচ্ছে না, এবং আমার কাছে অনেকগুলো আছে, আমি তো সবটা আপনাদেরকে দেখাইও নি। খুব কষ্টের ভিডিও, তারপরে তো বডি একেবারে রক্তাক্ত অবস্থায় যাচ্ছে তো অবস্থা। তো যাই হোক দর্শক, যে ঘটনা ঘটেছে আমি তো প্রথম থেকেই বলে আসছি যে নপুংসক। কেন ক্ষমতা হলো না মানে ভারতের যে সেনা জওয়ান যারা আছেন তাদের সঙ্গে লড়ার, যাদের হাতে কোনো অস্ত্রশস্ত্র নেই, একটা জলের বোতল, একটা মোবাইল, জাস্ট ঘুরতে গেছেন, তাদের কাছে সামনে খুব বীরত্ব না, খুব বীরত্ব। খালি হাতে অস্ত্রহীন অবস্থাতে যারা আছেন তাদেরকে গুলি করে দিলাম, বিরাট ব্যাপার, বিরাট ব্যাপার হয়ে গেল, বিরাট আকারে মদ্য বাহাদুরি। যোগ্য জবাব দেওয়া হবে। রাজনাথ সিং দেশের ডিফেন্স মিনিস্টার পরিষ্কার বলছেন খুব শীঘ্রই এর যোগ্য জবাব দেওয়া হবে। শুধু যারা ওই ঘটনা ঘটিয়েছে তারা না, পেছনে পর্দার পেছন থেকে যারা এটাকে করেছে, ষড়যন্ত্র করেছে, তাদের কাছ পর্যন্ত পৌঁছানো হবে, তাদের বিরুদ্ধেও যোগ্য জবাব দেওয়া হবে। এখানে শুধু ওই যারা ঘটালো তাদেরকে ধরে ব্যবস্থা নেওয়া সেটা না, পেছন থেকে যারা কলকাঠি নেড়েছে, যারা প্ল্যানিং করেছে, যারা মদত দিয়েছে, তাদের কাছ পর্যন্ত পৌঁছানো হবে, তাদেরকেও সবক শেখানো হবে, পরিষ্কার বলেছেন ডিফেন্স মিনিস্টার। হিন্দু বেছে বেছে মার, হিন্দু বেছে বেছে মার। মাথায় সিঁদুর আছে, স্বামীকে গুলি, নাম জিজ্ঞাসা করা হচ্ছে হিন্দু, বাস জানতে মানে মুসলিম নয় জানতে পারলেই গুলি। কি মর্মান্তিক, কি বাজে, কারা এরা, কারা এরা? জঙ্গি 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 বলে আমরা অনেকবার বলে আসছি, কিন্তু জঙ্গি এই ধরনের জঙ্গি যে হত্যার ক্ষেত্রেও ধর্মের পরিচয় নিয়ে হত্যা, এ জঙ্গি কখনো শুনিনি। এ কে জঙ্গি, এ কারা, এ কোন জঙ্গি? এসব চলতে পারে না, এসব চলতে পারে না। আমি তো প্রথম থেকেই বলে আসছি এর যোগ্য জবাব দিতে হবে। আমি তো কাল থেকে ঠিকমতো করে কথাই বলতে পারছিলাম না, এতটাই মানে বেদনাদায়ক ছিল ভিডিওগুলো, কথাই মানে ঠিকমতো করে বলতে পারছিলাম না। শুনছিলেন আপনারা, গলার ভয়েসটাই কেমন হয়ে যাচ্ছিল যখনই মনে পড়ছে সেই সব ভিডিওগুলো।
অনেকেই তো ঘুরতে যান না, যখনই নিজেকে রিলেট করছেন যে ওখানে গেলে মানে এইরকম পরিস্থিতি হলে তখন কেমন হতো, তো গায়ে তো কাঁটা দেবেই। আর বাচ্চাগুলোর যা ভিডিও কান্নাকাটি আঁতকে ওঠা যা দেখছি, একটা ছোট বাচ্চা দেখেছেন হয়তো আপনারা সেই ছবি, এসব ছবি তো দেখানো যাচ্ছে না। বাবা মানে শায়িত অবস্থায় বাবার দেহ তার পেটের ওপরে বুকের ওপরে বসে, বাচ্চাটা ছোট্ট বাচ্চা, তাকে যখন নিয়ে যাওয়া হচ্ছে চকলেট দেবো ইত্যাদি বলে, তার রিয়াকশান দেখেছেন দর্শক সোশ্যাল মিডিয়াতে কীভাবে এসছে। এইসব দেখলে নিজেকে ঠিক রাখা যায়। কিন্তু প্রশ্ন এর 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 প্রত্যাঘাত কি হবে, এর ব্যবস্থা কি হবে? শুধুই কি ওই জঙ্গিরা যারা সামনে থেকে এসে গুলি করলো, না পেছনে যারা, তাদেরকেও সবকটা শেখানো যাবে? এটাই হচ্ছে আমাদের কাছে প্রশ্ন। আর ওই ছোটোখাটো নেতা না, ছোটোখাটো নেতা মানে জঙ্গি নেতা ওরকম না, এর জটটাকে উপড়ে ফেলতে হবে, ছোটোখাটো নেতা তো অনেকই আছে, এবং তাদের যে চাষটা হয় সেটা হচ্ছে ওই POK, পাক অকুপায়েড কাশ্মীর বলে যে অংশটা রয়েছে সেখানে। আমি তো আজকেই বলেছি যে এবার এই যে দেখুন ওই যে সবুজ রঙের পাকিস্তান যেটাকে অধিকৃত করে রেখে দিয়েছে জম্মু কাশ্মীরের ওই যে সবুজ রঙের অংশটা, এটাকে এবার দখলের জন্য ঝাঁপাতে হবে। আর না, যে সমস্যা মানে সেই তৈরি হয়েছিল আজকে তার ভোগান্তি এখনও চলছে। প্রথম থেকে যদি এটার সমস্যার সমাধান হয়ে যেত না, আজকে এইভাবে প্রাণহানি ঘটতো না, পুরো বর্ডারটাকে নিজেদের নিয়ন্ত্রণে রাখা যেত, আর একেবারে টাইট সিকিউরিটি হতো। কিন্তু সেই POK তো থেকে গেছিলো সেই থেকে, তারপর যুদ্ধবিরতি, একটা লাইন অফ কন্ট্রোল, এইসব করে থাকা। কিন্তু এ তো সমস্যার সমাধান হবে না, হচ্ছে না আর হবেও না। সেই জন্য বলছি যে কোনো মূল্যে এই POK-কে অধিকার মানে আবার দখলে নিতে হবে, দখলে নিয়ে পুরো বর্ডারে টাইট সিকিউরিটি করতে হবে। এদের সাহস বাড়ছে এবং সেখান থেকে আরও খানিকটা নিয়ে নেবো, আরও খানিকটা ঢুকে পড়বো, আরও খানিকটা দখল করে নেব, আবার সেই সঙ্গে আজাদ কাশ্মীর বলে স্লোগান দেব, বিচ্ছিন্ন হয়ে যাব। এই মানসিকতা তৈরি হচ্ছে। এর পুরো শিকড়কে উপরে ফেলে দিতে হবে। আমি একটা বক্তব্য দর্শক শুনছিলাম, সোশ্যাল মিডিয়াতে এসছে জাস্ট কিছুদিন আগের বক্তব্য। রাওয়ালাকোট আছে পাক অধিকৃত কাশ্মীরে, সেখানে একটা মানে বক্তব্য একজন ভাষণ দিয়েছিল আর কি, জঙ্গি নেতা। আমি তার বক্তব্যটা দর্শক আজকে একবার শোনাবো, যে কিভাবে এই POK-এর মধ্যে কিভাবে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র চলে, ব্রেন ওয়াশ চলে, কিভাবে তারা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করে, তার একটা নমুনা। মোদির বিরুদ্ধে এখন যত রাগ ক্ষোভ সব মোদির বিরুদ্ধে। দর্শক দেখুন, খানিকটা শোনালেই বুঝতে পারবেন যে কিভাবে ষড়যন্ত্র চলে ভারতের বিরুদ্ধে। একটু শুনুন দর্শক। इंशाअल्लाह हम इन सब बुतों को तोड़कर जिहाद पर इंशाअल्लाह मुत्तहिद होना होंगे। इंशाअल्लाह जिहाद के जरिए आज अल्लाह ताला बड़ी खुशखबरियां दे रहा है। बांग्लादेश के अंदर हिंदू दुनिया के मफादात दफन हो गए। शाम से पर आज मुजाहिदीन की हुकूमत है, और मकबूजा कश्मीर की आखिरी बात बताकर क्या दिया जिहाद ने, क्या दिया मुजाहिदीन ने। अल्लाह की कसम, जब हिंदुस्तान ने गाय के पुजारी ने मकबूजा कश्मीर के अंदर 35 से 370 को खत्म किया, आप मुझे बताइए क्यों खत्म किया था, किस लिए खत्म किया था? डेमोग्राफिक चेंज के लिए, मुस्लिम शनाख्त को मिटाने के लिए, मुस्लिम अक्सरियत को अकलियत के अंदर बदलने के लिए एड़ी चोटी का जोर लगाया। आपने टंकों के जरिए, तोपों के जरिए, मिसाइलों के जरिए, हेलीकॉप्टरों के जरिए, ड्रोन के जरिए, अल्लाह की कसम 10 लाख फौज के जरिए बहुत जोर लगाया कि श्रीनगर में जो गाजियों शहीदों का इलाका है, पुलवामा पुंछ राजौरी के अंदर राम राम कहने वालों को बात करूंगा, डेमोग्राफिक चेंज लाऊंगा। जरा इस बात पर गौर करें, उसने किया इसलिए था। और 52 लाख दो मिसाइल जारी किए, 52 लाख दो मिसाइल किनको जारी किए, ये बातें हमारे इल्म में नहीं है, इन पर हम गौर नहीं करते। 52 लाख दो मिसाइल हाथ के अंदर कानूनी पर्ची दी मोदी ने कि जाकर तुमने श्रीनगर में आबाद होना है, राम राम की आवाज को बंद करना है। मुजाहिदीन कश्मीर ने, आकब शहीद रहमतुल्लाह अलैह ने, अब्दुल वहाब शहीद ने, जिया मुस्तफा ने और साहबा और अंबिया के वारिसों ने इस चैलेंज को कबूल किया और कहा, मोदी बंद अदालत के अंदर तूने ये किया, कागज तेरा था, जज तेरा था, मैदान मुजाहिद का है, जरा करके देख। इंशाअल्लाह गोलियों की पुछार से हम तुम्हारी गर्दनों को भी काटेंगे और शहादा की कुर्बानियों की लाज रखेंगे। শুনলেন দর্শক, এদের যেভাবে বলে কথা, সব পরিষ্কার করে বোঝাটাও মুশকিল, তবে মোটামুটি আন্দাজ করতে পারলাম কি বলতে চাওয়া হয়েছে। এই তো সব চলছে ওখানে,
এই তো সব চলছে ওখানে, যে মোদি তার মতো করে করছে, জাজ কোর্ট সব ওর 370 তুলে দিয়েছে, হ্যাঁ আমরাও সহ্য করবো না, মানে শুনলেন আপনারা। এই তো সব চলে ওখান থেকে। সেই জন্যই তো বলছি যে পুরো যে পিওকে, পাক অকুপায়েড যে কাশ্মীর, এই পুরোটাকে কন্ট্রোলে নিতে হবে। জানি খুব টাফ কাজ, খুব টাফ কাজ, কিন্তু ভারতের যা রসদ আছে চাইলে করতে পারে। আর না করলে এই সমস্যার সমাধান হবে না। সারা জীবন ওই কাশ্মীর 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 নিয়েই পড়ে থাকতে হবে। এর পেছনে বহু খরচও হবে, আর মাঝে মধ্যে এই ধরনের ঘটনা ঘটবে, মানুষের প্রাণ চলে যাবে। আর একটা কথা, এই যে রাজনাথ সিং যে কথাটা বললেন যে পর্দার পেছন থেকে এই যে বিষয়টা না, এটা শুধু যে দেশের বাইরে থেকে চলে তা না, কিন্তু মদত দেওয়ার বিষয়টা দেশের অভ্যন্তরেও পর্দার পেছন থেকে এইগুলোকে মদত দেওয়া হয়। এটা আমি কোথাও বিশ্বাস করি, আমি জানি না আপনারা কি বিশ্বাস করেন কিনা। পর্দার পেছন থেকে বিষয়কে মদত দেওয়া বা ছক করা শুধু যে দেশের বাইরে পাকিস্তান থেকেই চলে, পাকিস্তান তো করেই, কিন্তু সেখানে এই দেশের অভ্যন্তরেও অনেকে আছে যারা এইগুলোকে মদত দেয়, আর এরকম লোক তো আছেই যারা খুব খুশি হয় যত এই ধরনের ঘটনা ঘটে। এখনও বলছি, যে ঘটনা গতকাল ঘটেছে তাতেও এই বাংলারও বহু লোক খুশি। দেখবেন খোঁজ খবর নিয়ে বা কমেন্ট একটু দেখবেন, খুশি। অনেকে হয়তো সাহস করে পোস্ট করতে পারছে না, বলতে পারছে না, বা কেউ তার বলেও ফেলছে, ওই বাংলাদেশি মার্কা। ফলে শুধু পর্দার পেছনে শুধু যে ওপার থেকে হচ্ছে তা না, এপারে দেশের অভ্যন্তরেও পর্দার পেছন থেকে এই সমস্ত ক্রিয়াকলাপকে মদত দেওয়া হয়। সেগুলোকেও খুঁজে বের করতে হবে এবং সিকিউরিটি টাইট ব্যবস্থা করতে হবে, দৃষ্টান্তমূলক অ্যাকশন নিতে হবে, তবেই যদি সমস্যার সমাধানটা হয়। আর এক কথাই সবথেকে ভালো হবে যদি সম্ভব হয় এই পাক অকুপায়েড কাশ্মীরকে পুরোপুরি ছিনিয়ে নেওয়াটা, তাহলে একেবারে জ্বর সমেত বিসর্জন, এটুকু বলা যায় নিশ্চিন্তে। দর্শক বলুন, রাজনাথ সিং ডিফেন্স মিনিস্টার যে কথা বলছেন, যেভাবে আশ্বস্ত দিচ্ছেন, কতটা আপনারা আশ্বস্ত হচ্ছেন, বা আপনাদের কি ডিমান্ড, কি আপনারা চান, কত দিনের মধ্যে রেজাল্ট চান, কিভাবে রেজাল্ট চান। আর দেশকেও তার মতো করে এগোতে হবে, সবটাই আমাদের মন মতো হয়ও না, অনেক কিছু ভেবেচিন্তে এগোতে হবে নিশ্চয়ই। তো সব দিক মাথায় রেখে আপনারা বলবেন, যা বলার বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।